বিসমিল্লাহির রাহমানির রাহিম। রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড অনুচ্ছেদ ৩৬ পরিবার পরিজনদের ভরণ পোষণ। মহান আল্লাহ তাআলা বলেন, সন্তানের পিতাকে ন্যায়সঙ্গতভাবে মায়েদের ভরণ পোষণ করতে হবে। সূরা আল বাকারা ২৩৩। সচ্ছল লোক নিজের সচ্ছলতা অনুযায়ী ব্যয়ভার বহন করবে। আর যাকে কম রিজিক দেয়া হয়েছে সে তার সেই সম্পদ থেকে ব্যয় করবে যা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তার উপর চাপিয়ে দেন না। এটা অসম্ভব নয় যে আল্লাহ অসচ্ছলতার পর প্রাচুর্য দান করবেন। সূরা আত-তালাক ৭। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন। সূরা সাবা ৩৯। ২৮৯। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটি দিনার আল্লাহর রাস্তায় খরচ করেছ, একটি দিনার দাস মুক্তির জন্য ব্যয় করেছ, একটি দিনার মিসকিনকে দান করেছ এবং একটি দিনার তোমার পরিবার পরিজনের জন্য খরচ করেছ। এ দিনারগুলোর মধ্যে যেটি তুমি নিজ পরিবারের লোকদের জন্য ব্যয় করেছ। প্রতিদান লাভের দিক দিয়ে সেটিই সর্বোত্তম। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ২৯০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদাস আবু আবদুল্লাহ অথবা আবু আব্দুর রহমান শাওবান ইবনে বুজদুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির খরচকৃত দিনারগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিনার হল যেটা সে তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে। যে দিনারটি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে পোষা ঘোড়ার জন্য খরচ করে এবং যে দিনারটি আল্লাহর পথে স্বীয় সাথীদের জন্য খরচ করে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ২৯১। উম্মু সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি যে আবু সালামার সন্তানদের জন্য খরচ করি তাতে কি আমার সওয়াব হবে? আমি তাদেরকে কোনো রকমই ত্যাগ করতে পারছি না, কেননা তারা আমারও সন্তান। তিনি বলেন, হাঁ, তুমি তাদের যে ব্যয়ভার বহন করছ তাতে তোমার জন্য প্রতিদান রয়েছে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ২৯২। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যাই খরচ করবে তোমাকে তার প্রতিদান দেয়া হবে। এমনকি যে গ্রাসটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ২৯৩। আবু মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোক সওয়াব লাভের আশায় নিজের পরিবার পরিজনের জন্য যা খরচ করে তা জন্য সাদাকা দান সমতুল্য। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ২৯৪। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যার রিজিকের মালিক হয় তার রিজিক নষ্ট করে দেয়াই তার গুনাহগার সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট। এটা সহিহ হাদিস। ইমাম আবু দাউদ ও অন্যরা এটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিমও একই অর্থের হাদিস বর্ণনা করেছেন। তিনি, নবী, বলেছেন, কোনো ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যার রিজিকের মালিক হয় তার এ রিজিক সে আটকে রাখে। ২৯৫। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা প্রতিদিন ভোরে উপনীত হতেই দুইজন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলেন, হে আল্লাহ, খরচকারীকে তার বিনিময় দান করো, এবং অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণের ধন বিনষ্ট করো। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ২৯৬। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, অর্থাৎ দান গ্রহণকারীর চেয়ে দাতা উত্তম। তোমার পোষ্যদের থেকে দান শুরু করো। আর্থিক প্রাচুর্য বজায় রেখে কৃত দানই উত্তম।
অর্থাৎ নিজের পরিবার পরিজনদের জন্য খরচ করার পর যে সম্পদ অবশিষ্ট থাকে তা থেকে দান করো। যে ব্যক্তি পবিত্র ও সংযমী হতে চায় আল্লাহ তাকে পবিত্র ও সংযমী হওয়ার তৌফিক দেন। যে ব্যক্তি স্বনির্ভর হতে চায় আল্লাহ তাকে স্বনির্ভর করেন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এই চ্যানেলটি আপনার বা ইসলাম ধর্মের লোক সকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বেল বাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য। কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।